টক মিষ্টি জলপাইয়ের আচার তৈরির সহজ রেসিপি। শীতে জলপাইয়ের আচার তৈরি করুন এবং সারা বছর উপভোগ করুন। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিতে, যাতে ময়লা না থাকে এমনভাবেই ধুচ্ছি। কয়েকটা ধাপে ধাপে আমি ধুয়েছি আর কি। আর যে ওপরে ডালগুলো ছিল সেগুলো ছড়িয়ে নিয়েছি, দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিলাম যাতে পানি না থাকে। এইভাবে এইবার হাঁড়িতে কিছুটা পানি দিব, খুব বেশিও না আবার কমও না, এরকম একটা পানি দিব আমি। তারপরে জলপাইগুলো দিয়ে দিলাম। আর জলপাই সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু লবণ দিতে হবে, তাহলে জলপাই কিন্তু খুব সহজে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে জলপাই সিদ্ধটা, এমনভাবে সিদ্ধ হয়েছে যে জলপাইগুলো না ফেটে গেছে। তো আমি সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম যে কি অবস্থা, এখন ঢেকে যেহেতু দিয়েছিলাম। তো দেখলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে নিয়েছে। তারপরে যেটা করেছি সেটা হলো ডাল ঘুটনি থাকে, সেটা দিয়ে আমি ম্যাশ করেছি খুব ভালোভাবে। এমনভাবে ম্যাশ করেছি যাতে গোটা গোটা সেরকম দানা দানা না থাকে আর কি। তো আমি তো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখো আমি কিভাবে ম্যাশ করছিলাম বিষয়টা। আর জলপাইটাও না খুব ভালো ছিল, যার কারণে সিদ্ধটা খুব সুন্দর হয়েছিল। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়েছি কিন্তু সরিষার তেল। তারপরে দিয়েছি একটু পাঁচফোড়ন, একটু শুকনো মরিচ, সাথে কিন্তু একটু রসুনও দিয়েছি। এই পর্যায়ে আমি মশলাগুলো হালকা ভেজে নিব। তারপরে যে জলপাইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, ম্যাশ করে রাখা যে জলপাইটা সেটা খুব ভালোভাবে মিক্সড করছি। বেশি না, জাস্ট 30 সেকেন্ড একটু এদিক ওদিক করে আমি গুড়গুলো দিয়ে দিলাম আর কি। আমি এটা আচারটা বানাচ্ছি গুড় দিয়ে, কারণ গুড় দিয়ে আচার বানালে কালারটা খুব বেশি সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু খুব একটা খারাপ হয় না। আর একদম তারপরে একটু আস্তে জাল দিয়ে দিব। আস্তে জাল দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়, কারণ লেগে গেলে কিন্তু টেস্টটা সেরকম মজার আসে না। তো আমার তো দেখো একদম লাস্টের দিকে হয়েই গেছে আমার আচারটা বানানো। এবার ঢেলে নেওয়ার পালা। আমি একটা কাচের ডিব্বার ভিতরে সামান্য একটু তেল দিলাম, আর তেল দিয়ে সেখানে যে আচারটা সেটা ঢেলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর খেতে কিন্তু মাশাল্লাহ এত মজা হয়েছে, তোমাদেরকে কি বলবো। অনেক সময় বলে না দেখেও বোঝা যায় খেতে কেমন, তো ঠিক তেমনই জলপাইয়ের আচার। তো এই শীতের সময় জলপাইয়ের আচার যারা পছন্দ করো তারা অবশ্যই বানিয়ে নেবা, সারা বছর খেতে পারবা ইনশাল্লাহ।